ধনিয়া পাতাও দেওয়া হয়েছে। তো এই যে মশলা ব্যবহার করা হয়েছে সেটা শিলপাটায় বেটে নেওয়া হয়েছে। আর শীতকালীন সময় এরকম ধনিয়া পাতা সবসময় করা হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, রন্ধনঘর কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের কিছু রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে এখানে দেখুন, এই যে রুই মাছ ভুনা করা হয়েছে টমেটো দিয়ে, সঙ্গে ধনিয়া পাতাও দেওয়া হয়েছে। আর এই রুই মাছ ভুনাতে যে মশলা ব্যবহার করা হয়েছে সেটা সম্পূর্ণ শিলপাটায় বেটে নেওয়া হয়েছে, কোনো কাটা পেঁয়াজ মরিচও দেওয়া হয়নি। এরপরে ধনিয়া পাতা ভর্তা, এই যে দেখুন ধনিয়া পাতা ভর্তাটা একেবারে না ভিজিয়ে করা হয়েছে, তাহলে সম্পূর্ণ অরিজিনাল স্বাদটার সেন্টটা পাওয়া যায়। আর শীতকালীন সময় এরকম ধনিয়া পাতা সবসময় করা হয় ভর্তা। আর সাথে এখানে দেখুন, এটা হচ্ছে কাঁচকলার ঘন্ট করা হয়েছে। আর কলা শরীরের পক্ষে অনেক উপকারী একটি সবজি, বিভিন্ন মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। আর আজকের আমার সব রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশেই থাকবেন। দেখাবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে, আবার নতুন কোনো ভিডিওতে।